আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে ফ্লুজল 50। এই ফ্লুজল 50 এর ভিতরে রয়েছে ফ্লুকোনাজল 50 মিলিগ্রাম হিসেবে। তো এটি আসলে কি কাজ করে সেটি আগে আমরা একটু জেনে নেই। এই ফ্লুজল ট্যাবলেটটি সাধারণত ক্যান্ডিডিয়াসের ক্ষেত্রে কাজ করে থাকে, এছাড়াও টিনিয়া ক্রুরিস বা টিনিয়া পেডিসের ক্ষেত্রে এটি কাজ করে থাকে। অনেক সময় আপনারা দেখবেন যে আমাদের চর্মের ভাঁজে বা ভেজা এলাকা যেগুলো রয়েছে, যেমন কুচকিতে স্থানগুলো অনেক সময় লাল হয়ে যায় বা চুলকানি হয়, প্রচণ্ড চুলকানি হয়, ছোট ছোট ফুসকুড়ি উঠে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বগলে, স্তনের নিচে, কুচকিতে, নিতম্বের ভাঁজে, হাত ও পায়ের আঙুলের মাঝে কিন্তু লাল লাল ফুসকুড়ি ওঠে এবং এই ক্ষত ব্যাপক আকারে ছড়াতে পারে। তো সেসব ক্ষেত্রে কিন্তু এই ফ্লুজল 50 ট্যাবলেটটি কাজ করে থাকে। ইতিপূর্বে আপনারা ফ্লুকোনাজল ক্যাপসুল খেয়ে থাকতে পারেন। তো এটি হচ্ছে ট্যাবলেট, ফ্লুকোনাজল 50 ট্যাবলেট। এছাড়াও এই ফ্লুজল ট্যাবলেটটি মহিলাদের ছত্রাকজনিত চর্মরোগের ক্ষেত্রে কাজ করে থাকে, কিংবা যাদের সাদা সিরাপ রয়েছে, ক্ষয় রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তো এটি আপনারা কিভাবে খাবেন সেটি এখন আপনাদের আমি বলে দিচ্ছি। যাদের এই রকমের সমস্যা রয়েছে, চুলকানি রয়েছে বা ফুসকুড়ি হয়েছে, পুজ ভর্তি ফুসকুড়ি হয়, সে সকল ক্ষেত্রে আপনারা রোজ রাতে একটি ট্যাবলেট খাবার পরে খেতে পারবেন এবং এটি প্রথম দিন থেকে শুরু করে 6 সপ্তাহ পর্যন্ত আপনারা খেতে পারেন। রোগের উপর সমন্বয় করে কিন্তু এর পাওয়ার বাড়ানো বা কমানো যেতে পারে। কাজেই আমার পরামর্শ থাকবে আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি খাওয়ার চেষ্টা করবেন। তো এটির মূল্য কত টাকা? এটির প্রতি পিসের মূল্য হচ্ছে 8 টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে 80 টাকা। এটি বাজারজাত করে থাকে গোলব ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি গোলব কোম্পানির একটি প্রোডাক্ট। তো এটির কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে একটু বলে দিই। এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় বমি বমি ভাব, বমি, মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে না, এটির ব্যবহার এড়িয়ে যেতে হবে। তো এই ছিল ফ্লুজল 50 সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।